তো ব্যালেন্স এন্ড পেমেন্টে তোমার হচ্ছে কি ধরনের অঙ্ক আসে, এটা হচ্ছে তুমি ধরো বাংলাদেশ আর ইন্ডিয়া মানে ফরেন কান্ট্রি, অর্থাৎ হোম কান্ট্রি আর হচ্ছে ফরেন কান্ট্রির সাথে যে এক্সপোর্ট ইম্পোর্ট করে না, এই লেনদেন গুলাকে আহ, একটা সামঞ্জস্য রাখার চেষ্টা করে। অনেক সময় কি হয়, ঘাটতি হয়, আর অনেক সময় হচ্ছে তোমার উর্ধিত হয়, মানে সারপ্লাস হয়। তো এইটাকে বের করাই মূলত হচ্ছে ব্যালেন্স এন্ড পেমেন্টের মূল লক্ষ্য, ঠিক আছে? তো এইখানে কি ধরনের অঙ্ক আসে, মানে কিভাবে অঙ্কটা করতে হয়। তো সেটার জন্য হচ্ছে এটা হচ্ছে দুইটা পক্ষ থাকে, একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। একটা হচ্ছে ক্রেডিট সাইড, একটা হচ্ছে ডেবিট সাইড। ক্রেডিট সাইড কোনগুলা? ক্রেডিট সাইড হচ্ছে যেগুলা তুমি হচ্ছে ইনকাম করতেছো, ঠিক আছে? মানে বিদেশ থেকে ইনকাম করতেছো। তো বিদেশে ইনকাম করবা, বিদেশ থেকে ইনকাম করবা, বা বিদেশিরা বাংলাদেশে যদি ইনভেস্ট করে, তো এইখানে আহ, তো বাংলাদেশের হচ্ছে টাকাটা আসে। তো টাকাগুলা যদি থাকে, তো আবার হচ্ছে আমি বাংলাদেশ থেকে টাকা তুমি তো করতে পারো। ধরো বাংলাদেশ থেকে তুমি আমদানি করছো, বাংলাদেশ থেকে রপ্তানি করছো ইন্ডিয়াতে, তার মানে তোমার কাছে টাকা আসছে, এটা একটা টাকা আসছে। আবার আমরা বাংলাদেশিরা ইন্ডিয়া থেকে পণ্য ক্রয় করি, তখন আমাদের পণ্য টাকাটা চলে যায়। তো এইগুলার ব্যালেন্স গুলা করাই মূলত এইখানে উদ্দেশ্য। তো এইখানে হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টে হচ্ছে দুই ধরনের অ্যাকাউন্ট থাকে, একটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট আর আরেকটা অ্যাকাউন্ট থাকে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে কি থাকে এটা তোমরা লিখতে পারো। আর এখানে দেখো, ভিজিবল আর ইনভিজিবল দুই টাইপের হচ্ছে এলিমেন্টস থাকে, মানে কম্পোনেন্টস থাকে। তো ইনভিজিবল হচ্ছে প্রথমে ভিজিবল যদি বলো, ভিজিবল মানে হচ্ছে এটা একটা কারেন্টস অ্যাকাউন্ট, মানে কারেন্টস অ্যাকাউন্টের প্রথম যে এন্ট্রিটা তোমরা লিখতে পারো যে দুইটা সাইড তো থাকে, একটা হচ্ছে ক্রেডিট আর এটা হচ্ছে ডেবিট সাইড, ঠিক আছে? এটা একটা ডেবিট সাইড, ক্রেডিট পাশ হচ্ছে সমান, আর আহ, তোমার কি করা, মানে দুইটা ডিফারেন্স করেই হচ্ছে ওই টাকাটা বসায়। তো এখানে হচ্ছে প্রথমে যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, প্রথম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো কারেন্ট অ্যাকাউন্ট মূলত কোন জিনিসটা? কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে ভিজিবল আর একটা হচ্ছে ইনভিজিবল, ঠিক আছে? তো ভিজিবলে কোনগুলা থাকে? ভিজিবলে থাকে মূলত একটাই, সেটা হচ্ছে তুমি যদি কোনো আমি প্রথমে যদি বলি, একসাথে দুইটা লিখতে পারো, ডেবিট সাইড ক্রেডিট পাশ, ক্রেডিট এবং ডেবিট এই দুই পাশ একসাথে লিখতে পারো। প্রথমে হচ্ছে যে ক্রেডিটর্স, ক্রেডিটর্সটা হচ্ছে প্রাপ্তি, ঠিক আছে? তাহলে ভিজিবল আইটেম হচ্ছে মাত্র একটা, মানে ক্রেডিট পাশে একটা, ডেবিট পাশে একটা। তো এটা হচ্ছে দৃশ্যমান যে রপ্তানি, সেটাকে বলা হয় কি, এক্সপোর্ট। তাহলে এক্সপোর্ট যদি তুমি করো তাহলে হচ্ছে তোমার টাকাটা আসবে। তাহলে এক্সপোর্ট করলে যদি টাকা আসে, তাহলে এটা হচ্ছে ক্রেডিট সাইডে যাবে, ঠিক আছে? তো এটা ভিজিবল। আর আরেকটা হচ্ছে ইম্পোর্ট করলে টাকা চলে যাবে, এটাও একটা ভিজিবল। তো আর যে আর বাকি যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলো হচ্ছে ইনভিজিবল। যেমন তুমি ইনভিজিবলে যদি যাও, তাহলে হচ্ছে দেখো, তুমি হচ্ছে মনে করো কোনো সেবা দিছো, সেবা দিয়ে বিদেশে করছো, তাহলে সেবার সেবার কারণে হচ্ছে টাকা বিদেশ থেকে পাইতেছো, ওইটা হইতে পারে। তারপরে ধরো তুমি কি করছো, বিভিন্ন ব্যাংকে ইন্টারেস্ট আসছে, ওই ইন্টারেস্ট গুলো আসতে পারে। আবার ধরো বিদেশি দূতাবাসে যদি তুমি আহ, ওখান থেকে যদি টাকা, মানে বিদেশি দূতাবাসরা বাংলাদেশে যদি টাকাটা ব্যয় করে, বিদেশি টাকাই তো খরচ করবে, ওই টাকাটাও হচ্ছে গিয়ে তোমার ক্রেডিট সাইডে আসবে। এটা নির্দিষ্ট কোনো চার্ট নাই, এটা অঙ্ক থেকে তোমাকে বুঝতে হবে জানি এটা আসলে কি আসতেছে নাকি যাইতেছে। এর জন্য অনেক সেন্সিটিভ বিষয়গুলো হইতে পারে। তারপরে আমি একটু ধারণা দিয়ে দিই। তুমি লিখতে পারো যে, মনে করো যে আমাদের জাহাজ বিদেশে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বিদেশে যদি যায়, তাহলে এটার যে ভাড়া, এই ভাড়াটা আমরা পাবো, ঠিক আছে? মূলত এই জিনিসগুলো, আর এটা এটা তো ইন্টারন্যাশনাল, এখানে জাহাজ, তারপরে বিদেশি দূতাবাস, বিদেশিদের থাকা, তো এই জিনিসগুলা নিয়েই হচ্ছে আমরা টাকাগুলা ইনকাম করি। কিভাবে ইনকাম? ধরো আমাদের নিজস্ব জাহাজ আমরা ভাড়া দিছি আমাদের মাল নেওয়ার জন্য অন্য দেশে, তো এখান থেকে টাকা পাইলাম, এটা একটা গেল। আমি জাস্ট ক্রেডিট সাইড গুলা বলতেছি। তারপরে ধরো তুমি আহ, আমাদের দেশের ব্যাংক বিদেশ থেকে কিছু টাকা পাইছে, ও টাকা পায়, এরকম একটা।
তারপরে ধরো বিদেশি যে দূতাবাস গুলো আছে, বিদেশি দূতাবাস কোনগুলা, মানে এম্বাসি গুলার কথা বলতেছি, এরা কিন্তু টাকা খরচ করে থাকে অন্য দেশে, নিজস্ব দেশে টাকা খরচ করে আমাদের দেশে থাকে। এই টাকাটা যদি ব্যয় করে আমাদের দেশের ভিতরে, তখন এই টাকাটা হচ্ছে ক্রেডিট সাইডে আসবে, ঠিক আছে। তারপরে বিদেশ থেকে যদি তুমি সুদ পাও বা মুনাফা পাও, এই টাকাটা এখানে আসবে। তাহলে এটা হচ্ছে পাওনাদারের ক্রেডিট সাইডে চারটা এন্ট্রি মূলত এখানে যায়। তার সাথে তোমাকে বুঝে নিতে হবে আসলে এটা কি ক্রেডিট হইতেছে নাকি ডেবিট হইতেছে। ক্রেডিট মানে হচ্ছে বিদেশ থেকে পাওয়া, আমাদের অন্য দেশ থেকে টাকাটা পাওয়া, মূলত এটা ইন্টারন্যাশনাল তো সেজন্য। তাহলে দেনা সাইডে তুমি যদি যাও, তাহলে দেনা সাইডে সেম ঘটনাটা ঘটবে। অর্থাৎ ডেবিট সাইডে যদি তুমি যাও, ওখানে একই ঘটনা, যেমন বিদেশি জাহাজ আমরা নিলাম, বিমান নিলাম, পরিবহন বাবদ খরচ করছে ওই টাকাটা। তারপরে বিদেশি ব্যাংক বিমার যে সুদ, আমরা ওদের থেকে টাকা নিই, তাহলে ওই সুদটা যাবে। তারপরে ধরো আমাদের জনগণ বিদেশে গিয়ে ভ্রমণে গেল, ভ্রমণে যাওয়ার পর ওখানে কি খরচ করবে না, ওই টাকাটা কিন্তু ওদের জন্য ইনকাম, তা আমাদের জন্য খরচ। তারপরে মনে করো আমাদের মিশন আছে না বিদেশে, দূতাবাস, এম্বাসি আছে না, ওই এম্বাসি গুলা তে যে ব্যয় হবে, এটা আমাদের জন্য খরচ, একই জিনিস, ঠিক আছে। মানে জাস্ট আমরা খরচ করতেছি আর ওদেরকে দিতেছি, এরকম জিনিসটা বোঝায়। তাহলে এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্টস এর কথাগুলো বলছি। তাহলে এখন হচ্ছে আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টস এ কি দুইটা শুধু জিনিস, জাস্ট দুইটা জিনিস। ক্যাপিটাল অ্যাকাউন্টস এ দুইটা জিনিস, এক হচ্ছে বিদেশ থেকে ঋণ নেওয়া, বিদেশ থেকে কি নেওয়া, ঋণ, এটা, ঠিক আছে, মূলধন, মানে ঋণ নেওয়া, ওকে, মানে কি ক্রেডিট লোন যেটাকে আমরা বলি। তারপরে হচ্ছে বিদেশ থেকে কোনো প্রাপ্ত উপহার, মানে বিদেশিরা আমাদেরকে ধরো দান করে না ওইগুলা, দান উপহার এগুলা, যেমন মনে করো আমরা রোহিঙ্গা, এই যে এখানে যে আসছে, এই রোহিঙ্গা করে কিন্তু ও বিদেশ থেকে যে সহায়তা আসে, এটা একটা দান। এই দানটা আমাদের জন্য প্রাপ্তি হবে, মূলধন অ্যাকাউন্টে যাবে এটা, অর্থাৎ এই অ্যাকাউন্টটা হচ্ছে মূলত কি তোমার হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। তো এইটার উল্টাটা আবার বিদেশে যদি আমরা ঋণ, তো দেখো এই যে ঘটনাগুলা, এইগুলার ভিতরেই হচ্ছে এই চ্যাপ্টারটা আমাদেরকে কমপ্লিট করতে হয়। এখানে চারটা অঙ্ক আছে, মোটামুটি অঙ্কগুলা একটু জটিলতা আছে, মুখস্থের মতনই করতে হয় প্রায়, ঠিক আছে। তাহলে দেখো আমরা অঙ্কে চলে যাই। যদি আসে তো আসতে পারে, না আসতে তো আমার কিছু করার নাই। দেখো, বা এটা কি আগে আগে করেছিলেন চ্যাপ্টারটা? না আগে করাই নাই তো, গত বছর করাইছিলাম আমি। জটিল আছে অঙ্কগুলা। দেখো, বলছে হাউ উড ইচ, আমরা অঙ্কে যাই, দেখো ব্যালেন্স অফ পেমেন্ট চ্যাপ্টার 7। এটা কিন্তু আমাদের সময় আমি যখন পরীক্ষা দিছিলাম, ওই বছর এই অঙ্ক 2 নাম্বার অঙ্কটা আসছিল। হাউ উড ইচ অফ দ্য ফলোইং ট্রানজাকশন শোন অফ দ্য ইউএস ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট। এটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্ট ইউএস সবসময় হবে হোম, হোম, ঠিক আছে, হোম, হোম, হোম কারেন্সির দেশ সবসময় কি ইউএসই হয়ে থাকে, এটা আমরা জানি। ডলারের ক্ষেত্রে হোম কারেন্সি কি ইউএসএ। পেমেন্ট অফ 15 মিলিয়ন ইন সোশ্যাল সিকিউরিটি টু ইউএস সিটিজেন লিভিং ইন কোস্টারিকা। তাহলে তুমি একটু চিন্তা করো, আমি যে কথাটা বলছি প্রথমে বুঝাইছি, তাহলে তোমাকে কি বলছে দেখো, বলছে যে 50 মিলিয়ন সোশ্যাল সিকিউরিটির জন্য পেমেন্ট করছে, তাহলে কি টাকাটা আসছে নাকি গেছে বলো তো, টাকাটা আসছে নাকি গেছে, বলো। অবশ্যই টাকাটা গেছে, গেছে না, গেছে। সেলস ওভারসিজ 1,25,000 ডলার, এলভিস প্রেসিলি সিডি, তাহলে সেলস করছে মানে সিডি, সিডি গুলা বিক্রি করছে, আমেরিকান সিডি, তাহলে এটা ওভারসিজে বিক্রি করছে, তাহলে বিক্রি করলে অবশ্যই টাকাটা আসছে, আসছে না, আসছে। তাহলে 125 মিলিয়ন, মানে সরি 1,25,000, আর সবগুলাকে মিলিনিয়নে ধরতে হবে, মিলিয়নে, ঠিক আছে। আহ, মিলি মিলিয়নে ধরলে তারপরে অঙ্কটা সহজ করে হবে, ওভাবে ধরলে অনেক টাকার ডিফারেন্স হয়ে যায়। তারপরে দেখো, টিউশন ফিজ রিসিভ 3 মিলিয়ন রিসিভ বাই আমেরিকান ইউনিভার্সিটি ফরেন স্টুডেন্ট। তাহলে দেখো টিউশন ফিস পাইছে, রিসিভ করছে 3 বিলিয়ন, তাহলে 3 বিলিয়ন রিসিভ করছে আমেরিকান ইউনিভার্সিটিতে, কারা, ফরেন স্টুডেন্ট থেকে, যারা আমরা বাংলাদেশিরা আমেরিকাতে পড়তে গেছি, তো ওই সব টাকা থেকে 3 মিলিয়ন টাকা হচ্ছে ওরা ইনকাম করছে ওই দেশ। তার মানে এটাও টাকাটা পাইছে, তার মানে এটাও ক্রেডিট হবে, এখানে এটাও ক্রেডিট হবে আর এটা হবে ডেবিট। আগে ডেবিট ক্রেডিটটা বুঝতে হবে। পেমেন্ট অফ 1 মিলিয়ন টু ইউএস কনসালটেন্ট, এ ডি লিটল মেক্সিকান কোম্পানি। তাই ইউএস কনসালটেন্ট মানে হচ্ছে ওই যে এম্বাসির কথা বলছি, ওদেরকে পেমেন্ট করছে, তাহলে পেমেন্ট করলে অবশ্যই টাকাটা গেছে, এটা ডেবিট হবে। সেলস অফ 100 মিলিয়ন
ইউরো বন্ড ইস্যু ইন লন্ডন। তাহলে সেলস করছে ইউরো বন্ড, ইস্যু করছে, তাহলে ইস্যু করা মানে কিন্তু কি বিক্রি করা, বিক্রি করা না, ইউরো বন্ড, ইউরো বন্ড তোমার ইস্যু করছে, ঠিক আছে। তাহলে ইস্যু যদি করে তাহলে হচ্ছে সেল কথাটা বোঝাইছে এটা, আমরা বুঝতে পারছি সেল করা মানে এই টাকাটাও ক্রেডিট হবে, ঠিক আছে। কত? 100 মিলিয়ন। 100 মিলিয়ন মানে 1 বিলিয়ন। ইনভেস্টমেন্ট 25 মিলিয়ন বাই ফোর্ড টু বিল্ড পার্ট প্লান্ট আর্জেন্টিনা। ইনভেস্টমেন্ট করছে আর্জেন্টিনা, তার মানে টাকাটা কিন্তু চলে গেছে। আমরা প্রথমেই বলছি যে ক্যাপিটাল অ্যাকাউন্টে ইনভেস্টমেন্টটা হবে মূলত হচ্ছে আমাদের কি, আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টের ব্যয় যদি বিদেশে করে, আর বাংলাদেশ মানে আমাদের নিজ দেশে যদি ফরেন হোম কারেন্সি হোমে যদি করে তাহলে সেটা যোগ হবে, ক্রেডিট হবে, ক্রেডিট সরি, যোগ না। পেমেন্ট 40 মিলিয়ন ইন ডিভিডেন্ড ইন সিটিজেন ফ্রম ফরেন কোম্পানি। তাহলে পেমেন্ট করছে মানে বিদেশিরা ইনকাম, ডিভিডেন্ড ঘোষণা করছে, ওই ডিভিডেন্ডের টাকাটাকে পেড করে দিছে বিদেশিরা। ধরতে গেলে অঙ্কটা একবারে সহজ, ডেবিট ক্রেডিট দিয়ে করে ভাই দিলে হয়ে যায়। বলো। বা ইনভেস্ট বা ইনভেস্ট যদি বাইরের দেশে করে তাহলে ডেবিট, হ্যাঁ আর ডেবিট, আর যদি আমাদের দেশে মেধো করলে ক্রেডিট। ক্রেডিট, হ্যাঁ আমাদের দেশে করলে ক্রেডিট। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা কারেন্ট অ্যাকাউন্ট লিখছি, কারেন্ট অ্যাকাউন্টে চারটা অ্যাকাউন্ট যায়, আমরা সেটা লিখছি। দেখো প্রথমে এক্সপোর্ট, তাহলে এক্সপোর্টের ভিতরে কি করছে, সেলস ওভারসিজ ইভেল, এখানে দেখো এক্সপোর্ট করছে এটা প্রথমে 1.25 মিলিয়ন, মানে যোগ চিহ্ন দিয়ে বুঝাই দিচ্ছি, ঠিক আছে, অঙ্কটা বইয়ে যেভাবে করছে ওইভাবে আমি করাইছি, ওকে। তো এইখানে হচ্ছে 0.125 মানে হচ্ছে ওই যে আমরা সবগুলা বিলিয়নে নিব, বিলিয়নে, ঠিক আছে, এর জন্য এরকম, বিলিয়নের জন্য নেওয়ার জন্য। তো এখানে দেখো এটা নিছি। তারপরে দেখো, তারপরে হচ্ছে টিউশন ফি রিসিভ করছো, সেটা আমরা এখানে দিছি, যেহেতু 3 বিলিয়ন, মিলিয়নে হয়েছে, এটা মিলিয়নে না, এটা মিলিয়ন হচ্ছে 1.25। ইচ্ছা করলে তুমি ফুল টাকা দিতে পারবা, সমস্যা নেই, ফুল টাকা তুমি দিতে পারো, ওকে। তারপর দেখো পেমেন্ট অফ ইউএস কনসালটেন্ট এডি বাই এ মেক্সিকান কোম্পানি, তাহলে পেমেন্ট করে দিছে। তাহলে পেমেন্ট করছে কারা, মেক্সিকানরা, মেক্সিকান কোম্পানি ইউএস কনসালটেন্ট দিছে, কিন্তু উল্টা পড়ে লাইছিলাম মনে হয় এই সময়। পেমেন্ট অফ 1 বিলিয়ন টু ইউএস কনসালটেন্ট, ও ইউএস কনসালটেন্টকে টাকাটা দিছে। তাহলে ইউএস কনসালটেন্টকে যদি দেয় তার মানে তো আমাদের দেশে দিছে, মানে আমরা ধরি ইউএস হলো আমাদের নিজের দেশ, তাহলে আমাদেরকে দিছে, তাহলে আমাদেরকে দিলে এটা যোগ হবে, ওকে। তাহলে দেখো এখানে হচ্ছে ইম্পোর্ট তো কিছু করে নাই, জিরো। তো এইগুলা সবগুলা মিলাই হয়েছে 3,001.125। এবার হচ্ছে ইম্পোর্ট, ইম্পোর্ট করলে আমরা দেখি জিরো, ট্রেড ব্যালেন্স হয়েছে এটা, ট্রেড ব্যালেন্স। ট্রেড ব্যালেন্স মানে কি, ইম্পোর্ট আর এক্সপোর্ট করলে, এখানে তো ইম্পোর্ট করছে না, শুধু এক্সপোর্টই করছে, বিদেশে যেহেতু বিক্রি করছে তার মানে এটা শুধু একটাই এক্সপোর্ট করছে, সেজন্য এটাকে ট্রেড, আমাদের এখানে একটা পার্ট আছে। আচ্ছা এইভাবে না লিখলেও হবে, অঙ্কটা এত সাজায় লিখতে হবে না, জাস্ট ক্রেডিট ডেবিট লিখলে হয়ে যায়। তারপর দেখো ফ্যাক্টরি ইনকাম, মানে আমি সাজাইছিলাম মানে ইয়া দিয়ে, ওই চাক বানানোর মতন। রিসিপ্ট ফ্রম ডিভিডেন্ড, রিসিপ্ট ফ্রম ডিভিডেন্ড ফ্রম, কি রে ভাই, উল্টা পড়ছি নাকি আমি, 40 মিলিয়ন ইন ডিভিডেন্ড টু ইউএস সিটিজেন ফ্রম ফরেন কোম্পানি। ও আচ্ছা, আমি তো ভালো করে পড়িই নেই অঙ্কটা। এখানে তো হচ্ছে ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড গ্রহণ করছে, তাহলে তো যোগ হইবই। দেখো এখানে লেখছে পেমেন্ট 40 মিলিয়ন, পেমেন্ট দেখে বলে দিছি যাতে এটা পেমেন্ট করছে, কিন্তু না, পেমেন্ট 40 মিলিয়ন ইন ডিভিডেন্ড টু ইউএস সিটিজেন, ইউএস সিটিজেন ফ্রম ফরেন কোম্পানি, ফরেন কোম্পানি থেকে ডিভিডেন্ড পাইছে, ফরেন কোম্পানি কেনা, এটা হতে না। তাহলে এখানে দেখো এই টাকাটা হচ্ছে আসছে, তাহলে জন্য এখানে যোগ হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো পেমেন্ট অফ 15 মিলিয়ন সোশ্যাল সিকিউরিটি, এইটা হচ্ছে যে কোস্টারিকাতে বাস করে সেইখানে টাকাটা পেড করছে, কোস্টারিকাতে, এখানে, এখানে ফ্রম কথাটা বলে নাই। পেমেন্ট অফ 15 মিলিয়ন ইন সোশ্যাল সিকিউরিটি টু ইউএস সিটিজেন লিভিং ইন কোস্টারিকা, অর্থাৎ কোস্টারিকাতে বাস করে ইউএস সিটিজেনশিপ, আর সেখানে এই 50 মিলিয়ন টাকাটা হচ্ছে পেড করছে, সেজন্য এটা বিয়োগ দিছে। দেখো এটা ক্রেডিট ছেড়ে ডেবিট ছেড়ে দিছে, ডেবিট মানে হচ্ছে বিয়োগ, ডেবিট মানে বিয়োগ। তাহলে এইখানে দেখো 45 আর হচ্ছে 50 হচ্ছে বিয়োগ, তার মানে এটা যোগ হয়েছে, যোগ হওয়ার পরে এখানে হচ্ছে কারেন্ট ব্যালেন্স, তাহলে কারেন্ট ব্যালেন্স হচ্ছে এইটা,
2,0996,16। ওকে, এখন আমরা হচ্ছে যেমন হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের আমরা জানি কোনগুলা। ক্যাপিটাল অ্যাকাউন্টের হচ্ছে যে ইনভেস্ট করে সেটা, আর হচ্ছে ঋণ যদি নেয়, আর যদি কোনো গিফট পায় ওইটা। ঠিক আছে, তাহলে দেখো, সেল অফ ইউরোবন্ড এটা একটা দীর্ঘস্থায়ী, মানে এটা ইনভেস্টমেন্ট। আমরা জানি এটা হচ্ছে ইস্যু করছে যেহেতু, তার মানে এটা আমরা আমরা নিজেরা ইস্যু করছি, আর ইস্যু করলে টাকাটা যোগ হবে। তারপরে ইনভেস্টমেন্ট বাই ফোর্ড টু বিল্ড পার্টস, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট আর্জেন্টিনা যে টাকাটা ইনভেস্ট করছে সেটা বিয়োগ গেছে, তাহলে বিয়োগ গেছে এটা, বিয়োগ দেওয়ার পরে এই দুইটাকে যোগ বিয়োগ করার পরে 75 এসে প্লাসের, তাহলে হচ্ছে। আর অপটিক্যাল রিজার্ভ দেওয়া থাকে, ঠিক আছে, অপটিক্যাল রিজার্ভ দেওয়া থাকে সরাসরি, যদি দেওয়া থাকে তাহলে এটা যোগ হয়, আর যদি বিয়োগ চিহ্ন দেওয়া থাকে তাহলে বিয়োগ হবে। তাহলে এই দুইটা যোগ করলে যে টাকাটা আসছে সেই টাকাটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রেপেন্সি, এই টাকাটা হচ্ছে এইটা, ঠিক আছে। তাহলে এই টাকাটা হচ্ছে যোগের আসলে এটা আসে, আর বিয়োগের আসলে আসে হচ্ছে সারপ্লাস হিসাবে। ওকে, তাহলে এই অঙ্কটা মূলত এইভাবে 2-3 বার করলে তুমি পারবা, তোমরা পারবা। এটা এটা হচ্ছে কি মুখস্থের মতনই পুরা, মানে কনসেপ্ট ক্লিয়ার না, আমরা তো আর পড়ি নাই এতটুকু। এটা হচ্ছে কনসেপ্টটা, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আসলে টাকাটা কি বলছে। না সাজাই তাহলে সমস্যা নাই, তুমি এক্সপোর্ট ইম্পোর্ট এটা শুধু সাজায় আর বাকিগুলা সুন্দর করে কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এরকম না দিয়া প্লাস মাইনাস করে দিলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ এখান থেকেই আসবো আসলে। তারপরে দেখো, set up double entry account showing the appropriate debit and credit associated with the following transaction. কোম্পানি আগ্রা, এই ইউএস agribusiness export 80 million of soybeans to China and receive payment from the check drawn on US bank. এক্সপোর্ট করছে তার মানে তো এটা ক্রেডিট হইবই, এক্সপোর্ট করছে মানে ক্রেডিট, এটা আমাদের আর জানতে হইব না, আমরা সরাসরি জানি। US government provide refugees assistance Somalian in front ক্রন ভ্যালু 1 million। ওই যে এটা পেমেন্ট করে দিছে, তার মানে দান করছে, ঠিক আছে, রিফিউজিকে দান করছে সোমালিয়ার, তার মানে আমরা জানি এটা হচ্ছে ক্রেডিট সাইডে যাবে, তাও ক্যাপিটাল অ্যাকাউন্টে। ড কেমিক্যাল ইনভেস্টমেন্ট 15 million ইন কেমিক্যাল প্লান্ট ইন জার্মানি, তাহলে জার্মানিতে ইনভেস্ট করছে, তার মানে জার্মানিতে ইনভেস্ট করা মানে হচ্ছে এটা আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, আর সেটা হচ্ছে আমাদের হবে কি বিয়োগ হবে, মানে ডেবিট সাইডে যাবো। ডেবিট সাইডে কিন্তু কি লেখছে দেখি, বাই ইস্যুইং বন্ড ইন লন্ডন, তো লন্ডনে বন্ড ইস্যু করছে। কি যে, দেখো বলছে যে কেমিক্যাল ইনভেস্ট ড কেমিক্যাল ইনভেস্টমেন্ট 500 million ইন কেমিক্যাল প্লান্ট ইন জার্মানি ফাইন্যান্স বাই ইস্যুইং বন্ড ইন লন্ডন, ইনভেস্ট করছে, ঠিক আছে। তারপর দেখো, জেনারেল মোটর পে 5 million ডিভিডেন্ড ফরেন রেসিডেন্টস, ফরেন রেসিডেন্টসকে 5 million টাকা দিছে, হু চোজ টু বি হোল্ড ডিভিডেন্ড ইন দা ফ্রম ব্যাক ডিপোজিট ইন নিউ ইয়র্কে ডিপোজিট করছে, তার মানে তো টাকা রয়ে গেছে। দ্য ব্যাংক অফ জাপান বাই আপ 1 million ইন ফরেন এক্সচেঞ্জ মার্কেট, তাহলে জাপানে কি করছে, 1 million বাই করছে, 1 বিলিয়ন, to hold down the value of yen and use the dollar to buy ইউএস ট্রেজারি বন্ড, তাহলে ইউএস ট্রেজারি বন্ডে সে গিয়ে বিনিয়োগ করছে হচ্ছে জাপানিজটা, তার মানে এটা টাকাটা কোথায় যাবে, আমাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে যাবে, আর এটা ক্রেডিট সাইডে যাবে। সিমেক্স মেক্সিকান কোম্পানি সেল 2 million worth of cement টেক্সাস কোম্পানি অ্যান্ড ডিপোজিট যা চেক ইন ব্যাংক ইন ডলার, মেক্সিকান কোম্পানিতে 2 মিলিয়ন হচ্ছে ওর্থের কি করছে, সিমেন্ট টেক্সাস কোম্পানিতে ডিপোজিট করছে, তাহলে ডিপোজিট করাতে মানে দেশে তো টাকা বাড়ছে, এটাও ক্রেডিট সাইডে যাবে। কলম্বিয়া ড্রাগ ডিলার রিসিভ 10 million ক্যাশ ফ্রম দা
কুকিং দ্য শিপ দ্য ইউএস মার্কেট and smuggling of US and invented US corporate bond on behalf the Chaimon Iceland Bank। তাহলে ড্রাগ ডিলার্স থেকে 10 মিলিয়ন টাকা ক্যাশ রিসিভ করছে তাদের থেকে, কলম্বিয়ান থেকে। তাই টাকাটা ইউএসএ আসছে। তাহলে আমরা অঙ্কটায় যাই, দেখো এক্সপোর্ট সে দা বিনস, এটা 80 মিলিয়ন, এটা আমাদের যাবে, জানি আমরা এক্সপোর্ট করছে। তারপরে বাই সিমেন্ট, সিমেন্ট কিনছে 2 মিলিয়ন, সেটা বিয়োগ গেছে, ডেবিট ক্রেডিট হয়েছে। তারপরে রিসিভ ফর ক্যাশ ফর কুকিং, কুকিংদেরকে কি করছে, রিসিভ দিছে, এটা হচ্ছে আমরা যখন ইউএস মার্কেট থেকে ইউএস এর মানুষ হচ্ছে ওই দেশে যাইতে দিয়েছিল, ওইটা স্মাগলিং হিসাবে। আর এই শিপটা ধরে ফেলছে কলম্বিয়ানরা। সেই জন্য বলে দিছে কলম্বিয়ান ড্রাগ ডিলার রিসিভ, ওরা রিসিভ করছে 10 মিলিয়ন, এটা বলে দিছে। তাহলে এটাও বিয়োগ যাবে। তার মানে এই দুইটা যোগ বিয়োগ করলে 68 হচ্ছে ট্রেড ব্যালেন্স। এই জায়গাটা ক্রেডিট আর ডেবিট, এক্সপোর্ট আর ইম্পোর্টের কথাটা বুঝতে হবে। তারপরে ফ্যাক্টরি ইনকাম এগুলো না লিখলে হবে। পে ডিভিডেন্ড দিছে, ওই যে ডিভিডেন্ড 5 মিলিয়ন, এর জন্য ক্রেডিট সাইডে বসাই, ডেবিট সাইডে বসাইছি। ইউটিলিটাল পেমেন্ট, প্রোভাইড ফর রিফিউজ, এই কথাটা না লিখলে হবে, ঠিক আছে, উপরের লেখাটা 4 নাম্বারটা। প্রোভাইড রিফিউজিও সোমালিয়া, এই গেছে, এটা বিয়োগ, আমরা আগেই বলছি, রিফিউজি দান করছে টাকা। তাহলে এখানে কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে 62 যোগ বিয়োগ করার পরে। এখন হচ্ছে ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটাকে বলে। ইনভেস্টমেন্ট কেমিক্যাল প্লান্ট, এটা আমরা প্রথমে বলছি, এটা বিয়োগ হবে, এটা এসছে জার্মানিতে। ঠিক আছে, ইস্যু বন্ড, এটা আসছে ডেবিট হবে। আবার জাপানিজটা টাকা হচ্ছে কি করছে, তোমার পেমেন্টটা ইউএসএ তে ইনভেস্ট করছে, ইস্যু ট্রেজারি বন্ড কিনছে, সেজন্য এটা হয়েছে, ঠিক আছে। আর ডিভিডেন্ড পাইছে নিউ ইয়র্কে, এটাও আমরা বুঝতে পারছি যেহেতু নিজের দেশে, এটা হচ্ছে যোগ হবে, মানে ক্রেডিট হবে। কর্পোরেট বন্ডে এটাও যোগই, কারণ এগুলো আমরা পড়ে আসছি উপরে। তাহলে এইভাবে যোগ বিয়োগ করলে, এখানে পরে দেখো ফরেন এক্সচেঞ্জ মার্কেটে 1000 টাকা হয়েছিল। তাহলে এখান থেকে তুমি যোগ বিয়োগ করার পরে যে টাকাটা সেটা বিয়োগ, ঠিক আছে। এখানে কত হয়, 1017, আর এটা 1000। তাহলে এখানে যোগ বিয়োগ করার পরে দেখো উদ্ধৃত রয়েছে কত, 79, তাই এটাকে বলা হয় সারপ্লাস, ঠিক আছে। এটাকে বলা হয় সারপ্লাস, আর এটা ছিল বিয়োগের অ্যামাউন্ট। দুইটা যোগ বিয়োগ করলে সবটা মিল্লা হয়েছে এটা। ভাই, হ্যাঁ বলো। বা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট তারপরে ক্যাপিটাল এন্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্ট, এগুলো না লেখা যদি আমি হ্যাঁ, তুমি পেমেন্টটা শুধু ক্যাপিটাল অ্যাকাউন্ট আর হচ্ছে লিখে কারেন্ট দিই। অ্যাকাউন্ট লিখবা। ক্যাপিটাল অ্যাকাউন্টের ভিতরে যাবে বন্ড, তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট এইগুলা, আর বাকিগুলো এক্সপোর্টে দিয়ে দিবা, ঠিক আছে, সরি কারেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিবা ওই বা সবগুলো। এগুলোতে না লিখে যেগুলা যোগ, এগুলো যোগ আর যেগুলো বিয়োগ, এগুলো বিয়োগ দিয়ে যদি আমরা নিচে ভেটটা করি তাহলে হবে না? অঙ্ক আসলে তো এই 4টার ভিতরেই আসবো। তুমি এই 4টাই বারবার দেখে যাবা, 3-4 বার করে দেখবা, তাহলে বুঝতে পারবা কোনটা হচ্ছে কি এক্সপোর্ট হয়েছে, কোনটা ইম্পোর্ট, সরি কারেন্ট অ্যাকাউন্টে কোনটা, আর হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনটা। আসলে এই চ্যাপ্টারটা অনেক কঠিন একটা চ্যাপ্টার, মানে কোথায় থেকে কোথায় চলে যায় বলা খুবই টাফ, সেজন্য বারবার করতে, দেখতে হয়। জটিল অঙ্ক, আমি কেন ভয় পাইতেছি, কারণ হচ্ছে ওই স্যার যদি প্রশ্ন করে দেয়, কারণ উনি তো এখানে নাই, অনেক কঠিন প্রশ্ন করে দিব, তখনই একটা অঙ্ক দিয়ে দিব এমনি, তখন কিন্তু ঝামেলা, বুঝছো। তো এইখানে হচ্ছে তোমার তুমি শুধু জাস্ট কারেন্ট অ্যাকাউন্ট গুলা মনে রাখবা। কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে যেগুলা, তুমি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা মনে রাখলে হয়, ইনভেস্টমেন্টের সেভ, তুমি ইনভেস্ট করবা, সরি ক্যাপিটাল অ্যাকাউন্টটা মনে রাখবা, যেগুলো হচ্ছে আহ, ধরো বন্ড কিন্তু দীর্ঘমেয়াদী, এটা আমরা বুঝি, আর লোন নিলে এটাও দীর্ঘমেয়াদী। আর হচ্ছে কোনো প্লান্টে যদি ইনভেস্ট করি সেটাও দীর্ঘমেয়াদী, 3টা জিনিস মনে রাখলে হয়ে যায়। ওকে, আর বেশি এমন মনে রাখে, আর রিফিউজদেরকে যদি দান টান করে ওইটা, ঠিক আছে। পরেরটা দেখো, একই অঙ্ক একই জিনিস, বুঝছো, একই। The expect US billion takes place during their calculate the US merchandise trade account, capital account in official reserve balance, official reserve balance এর কথা বলছে। The United States export $300 of goods and receive from foreign demand deposit, এক্সপোর্ট করছে, এটা আর আমার জানতে হবে না, এটা ডাইরেক্ট কারেন্ট অ্যাকাউন্টে যাবে। দ্য ইউনাইটেড স্টেট ইম্পোর্ট, মানে বিয়োগ যাবো, বুঝতে পারছি। দ্য ইউনাইটেড স্টেট বাই $15 টু ফরেনার ডিভিডেন্ড ড্রাউন ইউএস ডিমান্ড ডিপোজিট হেয়ার। তাহলে ইউএসএ তো ইয়ে করছে, ডিভিডেন্ড ইয়ে করছে তোমার, তো এখানে সে ডিভিডেন্ড দিছে, তার মানে তো এটা কাকে দিছে দেখো, দা
ইউনাইটেড স্টেটস পেস, মানে ইউনাইটেড স্টেট দেশে পে করে দিছে ফরেনারদেরকে, ইস টু ডিভিডেন্ড ড্রন অন ইউএস ডিমান্ড ডিপোজিট হেয়ার। তারপর দেখো, আমেরিকান টুরিস্ট, আমেরিকান টুরিস্ট মানে আমেরিকান তো আমাদের নিজ দেশ, স্পেন্ড করছে, তার মানে এটাও বিয়োগ যাবো। আমেরিকা বাইস ফরেনার স্টক, আমেরিকান বাইস ফরেনার স্টক উইথ কত, 6 মিলিয়ন ইউজিং ফরেন ডিমান্ড ডিপোজিট হিল দ্য অ্যাব্রোড। তাহলে এখানে ফরেনার, এটাও মনে হয় বিয়োগ যাবে, সেটা একটু দেখতে হবে এটা। দ্য ইউএস গভর্নমেন্ট সেল, তাই সেল করছে, আসবো আমাদের টাকা, এটা আমাদের নিয়ে আর ভাবতে হবে না, যেহেতু সেল করছে মানে আমাদের কাছে আইবো। ইন কারেন্ট সাপোর্ট অপারেশন দ্য ইউএস গভর্নমেন্ট ইউজ দ্য ফরেন ডিমান্ড ডিপোজিট টু পারচেস 8 মিলিয়ন প্রাইভেট ফরেন টু ইউনাইটেড স্টেট। তো এই দুইটা জিনিস একটু ঝামেলা, এই নাম্বারেরটা আর হচ্ছে এটা। তাহলে দেখি অঙ্কে আমরা প্রথমে এক্সপোর্ট করছে আর ইম্পোর্ট করছে, বিয়োগ করছি। আর দেখো ওই যে বিয়োগ করছি এইটাও, তাহলে হচ্ছে টোটাল এটা, তাহলে ট্রেড ব্যালেন্স হচ্ছে 45। মোট কথা তুমি এক্সপোর্ট আর ইম্পোর্ট থেকে বাদ দিলে যেটা হয়, ওইগুলাকে বলা হয় ট্রেড। এই জায়গাটা না লিখতে পারলে হবে, ডাইরেক্ট কারেন্ট অ্যাকাউন্ট লিখে দিয়া লিখে লেবা। তারপর দেখো পেজ ডিভিডেন্ড দিছে, বিয়োগ গেছে। ট্রান্সফার মার্কেটে জিরোটা নাই, কারেন্ট অ্যাকাউন্টস, তাহলে এখানে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাকাউন্টস হচ্ছে 30। ওকে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে পরে দেখো বাই ফরেন স্টক, তাহলে ফরেন স্টকে বাই করছে, এটা ওই যে, আচ্ছা ঠিক আছে, বাই করছে, এটা তখনই বুঝছি, এটা হচ্ছে যাবে হচ্ছে ফরেন থেকে বাই করছে, তো তার মানে এটা ডেবিট সাইডে যাইব। তাহলে অফিসিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট, এটা নাই, এগুলা না লিখলে হবে, এটি মানে একটু পার্ট পার্ট ছিল। সেল অফ গুডস সেলস করছে, গোল্ড সেলস করছে, তার মানে এটা যোগ। তারপরে পার্সেস ফর প্রাইভেট ফরেনার্স, তাই এটাও বিয়োগ যাবো, তাহলে যোগ বিয়োগ করার পরে যে টাকাটা হয়, এটা হচ্ছে দেখো কত হয়, 7। ঠিক আছে, এই যোগ বিয়োগ করার পরে এখানে তুমি সাল প্লাজো লিখতে পারো, স্ট্যাটিস্টিক্যাল ডিসক্রিমিনেন্সি এটাও লিখতে পারো, ইচ্ছা তোমার, দুইটাই লিখে রাখবো আবলেখ দিয়া। এখানে হচ্ছে 7 মিলিয়ন, ঠিক আছে, এটা হচ্ছে এরকম। ওকে, অঙ্কটা কিন্তু কঠিন না, জাস্ট দুই একবার ভালো করে দেখলেই পারবা। তারপরে দেখো, রুটিনিয়া ইজ ক্যালকুলেট দ্য ব্যালেন্স অফ পেমেন্ট ইয়ার ইউজাল ট্রেড অ্যান্ড পারফেক্টলি অ্যাকুরেট অল ট্রানসাকশন ফর দ্য ইয়ার লিস্টেড বিলো। Rutania received weapons worth 200 মিলিয়ন ইউএস আন্ডার দ্য মিলিটারি এইড প্রোগ্রাম, নো পেমেন্ট ইন দিস এরিয়া। এটা কি লেখছে, রুটেনিয়া নাকি রুশিনিয়া কি জানি নাম হইবে, একটা দেশের নাম, বুঝছো। রিসিভ করছে ওয়েপেন 200 মিলিয়ন ফ্রম দ্য ইউএস আন্ডার মিলিটারি এইড প্রোগ্রাম। আচ্ছা, এই অঙ্কটা আমি পরের দিন দেখাই দেবো, এটা একটু জটিল আছে, অঙ্কটা এখনো ওঠানো হয় নাই। ঠিক আছে, অঙ্কটা ওঠানো হয় নাই, তোমরা এই তিনটা অঙ্ক দেখো, বুঝছো, দেখা যাও, যদি আসে তাহলে 1 2 3 দুই নাম্বারটা আসতে পারে আসলে। আহ, আর পরেরটা আমি দেখাই দেবো, এটা উপরে নিচেটা করা নাই। আর হচ্ছে আমি এখন আর তোমাদের ক্লাস নিতাম না, আমি একদম ক্লাস আর লাগবো ক্লাস, তামিম, ভাই আইটিএফ এর নাকি? কোনটার ক্লাস লাগবে এটা বলো, আমি তো গ্রামে যাইতাম কালকে। ও, আইটিএফ এ কয়টা ক্লাস দেখালে ভালো হতো, মানে একদিনে সবগুলার ইয়া, কি যে বলে, তাহলে রিভিউ আর আজকে কি। থেকে 2 দিন পরে আইসা দেখাই, হ্যাঁ। জি। আর ভাই, হুম, এই পেরিটি, ইন্টারেস্টেড পেরিটি একটা আছে না? বুঝি নাই কোনটা। ভাই আরবিট্রেজেস যে একটা আছে, একটা শীট আছে, এটার মনে হয় সলিউশনটা দেওয়া হয় নাই চলে গ্রুপে। দেওয়া হয় নাই গ্রুপে, 10 নম্বর না চ্যাপ্টার। ভাই, কোশ্চেনটা শুধু আছে। হ্যাঁ হ্যাঁ, 10 নম্বর চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি দিয়ে দিতেছি। আর একটা বিষয় হচ্ছে, আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্টের আর দুইটা ক্লাস নিয়ে অঙ্কগুলো সলিউশন দেখাই দিই, কি বলো। দুইটা, একটা ক্লাস, দুইটা ক্লাস দেখাইতে হইব, 16টা অঙ্ক আছে তো, একটু কঠিনও আছে কিছু অঙ্ক। মোট কথা হচ্ছে সবগুলো আমি দেখাই দিতেছি, ভাগ্য যদি তোমাদের সহায় হয় তাহলে অবশ্যই সবগুলা পারবা। এখন আমার একটা অঙ্ক বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে বিজনেস প্রফেশন, ঠিক আছে। এই চ্যাপ্টারটা মূলত আমাদের কোম্পানি অ্যানালাইসিস এর মতন, এর জন্য ওই চ্যাপ্টারটা আমি করাই নাই। তো আমি চিন্তা করতেছি ওটা করামো কিনা, এত চ্যাপ্টার। হ্যাঁ, গত বছর এটা থেকে আসছে, এবছর নাও আসতে পারে। আর এটা তো আসার মতনও না অঙ্ক, সহজ ছোট সহজ সহজ অঙ্ক। তাও করাই দিমু কয়েকটা অঙ্ক, ঠিক আছে, তোমাদের তো অনেক লাস্টের পরীক্ষা না। তো আমি আইটিএফ এর কি এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন এই চ্যাপ্টারটা করাই দিতাম আরেকবার। ভাই আমি বলতেছি যে আপনার আইটিএফ একটা ক্লাসের মধ্যে সবগুলা চ্যাপ্টার আর কি একটাই একদিনেই, হইব না, এটা তো তোমার ধরো আমি এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনের লেন্ডিং বোর্ড চ্যাপ্টারে একটা জাস্ট অঙ্ক, রিভিশন রিভিশন। এটা করাইলে তো একদিনই যাবো ক্লাস পুরাটা। আচ্ছা ঠিক আছে, এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশনের চ্যাপ্টারটা আমি বড় অঙ্কগুলা করাই দিবো, আর এমনি হচ্ছে
ডাইরেক্ট কোটেশন, ইনডাইরেক্ট কোটেশনের অঙ্কগুলার তো এই তো তোমাদের ভিডিও দেওয়াই আছে, ওখান থেকে তোমরা দেখতে পারো, একই তো তো ক্লাস। এগুলো আপনার 1 তারিখে পরে হলে সমস্যা নাই, আমাদের তো 8 তারিখে পরীক্ষা। আচ্ছা, ঠিক আছে। আমি মানে একদম সব ক্লাস বন্ধ, শুধু তোমাদের জন্য আজকে আমি গ্রামে যেতাম, যাইনি। আমি যাবো কালকে।